নমস্কার নমস্কার নমস্কার। শুরু হচ্ছে নসিপুর প্রতিধ্বনি নাট্য সংস্থার পরিবেশনায় আজকের নাটক বিদ্যা বড় না বুদ্ধি বড়। হাস্য কৌতুকমূলক নাটক বিদ্যা বড় না বুদ্ধি বড়। কাল্পনিক এবং বাস্তব মিলিয়ে আজকের নাটক। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন: তাঁতি রতন আওয়াল, স্বর্ণকার তেজবুল, হাজি সামাদ শেখ, কর্মকার কুমার মণ্ডল, দুর্গা বেগম সাইনা, ভদ্রলোক তারিকুল ইসলাম। শুরু হচ্ছে আজকের হাস্য কৌতুক নাটক বিদ্যা বড় না বুদ্ধি বড়। বিদ্যা বড় না বুদ্ধি বড়। বুদ্ধি না আছে জ্ঞান, এমন বোকার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আজকে যদি বাড়িতে আসে না, ওকে এমন ঝাঁটিয়ে বিদায় করব, ওই থাকবে বাড়িতে, না হলে আমিই থাকবো বাড়িতে। আসুক আজকে। কি ব্যাপার বাড়ি এত গরম গরম? এই দেখো আমার স্বামী, দেখে নাও কেমন গর্দ। কি হয়েছে? কি হয়েছে? কোথায় গিয়েছিলে সাত সকালে বেরিয়ে? কোথায় গিয়েছিলাম? এখন খাবার টাইম হয়েছে, চলে এসেছো? না, হ্যাঁ, খাবার টাইম আসবে না তো, ওয়ান টাইম আসবে। তাহলে কাজকর্ম কে করবে? আমি করব। আমি মাঠে যাব কাজ করতে। তুমি মাঠে যাবা? তাহলে খাবার চলে আসবে কোথায় থেকে? তুমি বাড়িতে কাজ করবে, আমি মাঠে যাবো। আমি মাঠে যাবো। তো মাঠে যাবে তো, তুমি সকালবেলা বেরিয়ে গেছো, তুমি কাজকর্ম না করে তো খেতে আসছো? তো সকালবেলায় বেরিয়ে গেছে, আমি কিছু চা খাই ভাই। এই শোনো, এইভাবে সংসার চলবে না। তাহলে যে কোনো একটা ব্যবসা করতে হবে। ব্যবসা করতে হবে? হ্যাঁ। আমার তো ব্যবসা ছিলই, কিন্তু ব্যবসা যে আমার এইভাবে ডগে উঠবে আমি তো বুঝতে পারিনি। আমার কাপড়ের ব্যবসা রে ভাই, কাপড়ের ব্যবসা সব চলে গেল। এই শোনো, টাকা পয়সা যখন নেই, তোমার বলে ভালো একটা বন্ধু ছিল। বন্ধু? হ্যাঁ 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 ছিল। ওই বন্ধুর বলে অনেক টাকা পয়সা। হ্যাঁ ঠিক বলেছো, ও স্বর্ণকার। হ্যাঁ, তাই বলছি তুমি ওই স্বর্ণকারের বাড়িতে গিয়ে কিছু টাকা নিয়ে আসো, তারপরে ব্যবসা হবে আমাদের। সত্যি? হ্যাঁ, আবার কাপড়ের ব্যবসা শুরু করবে। তাহলে যাবো? হ্যাঁ। সত্যি বলছো? হ্যাঁ। এই যাবো। যাবে না তো কি করে দাঁড়িয়ে থাকবে? ঠিক আছে যাচ্ছি। এই শোনো, সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ। তুমি চলে যাচ্ছ তো আমার মন খুব খারাপ করছে গো। মন খারাপ করো না, পাড়ার লোক সব ভালো, কোনো অসুবিধা নেই। মন খারাপ করবে না? তুমি কতদিনের জন্য যাচ্ছ, কবে আসবে না আসবে বলো তো বৌদিরা? মন খারাপ করবে না? স্বামী ঘরে না থাকলে কি মন খারাপ করে না? যাবে আর আসবে, তাই দেরি হবে না। এই শোনো, তাহলে যাচ্ছে যখন কি বলছে জানো?
বিদেশেতে থাকো গো স্বামী, বিদেশেতে যাবে গো স্বামী, যাইতে হয় না ঘুম। আমি বারে বারে জেগে দেখি পাশে নাই মোর ঘুম। বিদেশেতে থাকো গো স্বামী, রাইতে হয় না ঘুম। বিদেশেতে থাকো গো স্বামী, রাইতে হয় না ঘুম। এপাশ ওপাশ ঘুরে দেখি তুমি নাই মোর ঘুম। এপাশ ওপাশ ঘুরে দেখি নাই মোর চোখে ঘুম। এ কি হলো? কি বলবো রে ভাই? এর জন্যই তো আমার সংসারটা জ্বলে পুড়ে গেল। যখন বলবো স্বামী একটু এসো, এই হারাম যদি আমার মা জানা ভেঙে ছাড়বে না রে। কি বুঝি জানো? 18 বছর হলো বিয়ে হওয়া, তা একটা সন্তানাদি হলো না। এই মুখ পোড়ার জন্যে আমার সন্তানাদি হলো না, তাই একে আমি ডিভোর্স দিয়ে দিব। কি করে হবে, কি করে হবে? এ কি গো, ওই খালারা আমাকে ফাঁসাইলো রে ভাই। ওই খালা বলছে যে বাবা রতন বিয়েটা করে ফেল, ভালো মেয়ে। বাপ রে বাপ, খেয়ে খেয়ে এমন মোটা হয়েছে রে ভাই, মনে হচ্ছে কি আমি গা ভাই নিচে পড়ে থাকি, একটু হাওয়া বাতাস পাই না রে। কি? আমি মোটা হয়েছি? না। তোমার বাবার খায়? হ্যাঁ, তা আমার মোটা বলছে? আমার খেয়ে। এ, আমার খেয়ে? হ্যাঁ। আমার বাবা কত কষ্ট করে ছানা দুধ খেয়ে মানুষ করেছে। হাই রে তোমার ছানা। বাড়িতে এসে আমার পেটটা জ্বলে পুড়ে ছাই হয়ে বললে গেল। বাবলে। আচ্ছা ঠিক আছে, শোনো, কি? ঝামেলা পাকিয়ে লাভ নেই। হ্যাঁ। আমি এখন চললাম বন্ধুর কাছে। কি? বন্ধুর কাছে। চলে যাচ্ছ? হ্যাঁ। যেও না গো। যাবো না? না। না না, আমি যাচ্ছি। আই কি বলছি জানো? তাড়াতাড়ি যাও। যে একটু ভালোবেসে দিয়ে যাবো না। যাচ্ছ? তাই কি বলছি জানো? যাহাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে কবে? আহামাই কথা দাও, আহামাই কথা দাও। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে কবে? আহামাই কথা দাও, আহামাই কথা দাও। আকাশ বাতাস সাক্ষী রেখে তোমায় দিয়েছি মন, তুমি ছাড়া এক মুহূর্ত লাগে না এ মন। আকাশ বাতাস সাক্ষী রেখে তোমায় দিয়েছি মন, যাবার আগে দোহাই লাগে ফিরা যাও গো মন, ফিরা চাই গো মন। এই তুমি এই মজা করবে না, আমাকে যেটা বলো তো। তুমি এতই যে বউ পাগলা আমার আগে জানা ছিল না। একটু হ্যাঁ। আমি যখনই ভালোবাসি আমি তখনই বলে যেতে বউ চাইছি। পাগলে, আমি যাওয়ার লেগে আঁকা বই করছি, আর ও আমাকে ধরার লেগে আই যাও বলছি তাড়াতাড়ি। ঠিক আছে যাচ্ছি, অত কথা কিসে যাচ্ছি। তাড়াতাড়ি যাও। হ্যাঁ, ঠিক ওরে আছে। আমার শোনা যাও। সোনা বলে না, সব ভাগ করে নেবে। ওরে আমার শোনা যাও। ওরে আমার মামি রে। আরে কি? কি বললে আমি মামি তোমার? তো সোনা মানে মামি মানে কি? আমি সোনা বলে যে তুমি আমাকে মধু বলবে? তো বউ বউ মানে মামি লাই? দেখ,
কি? ইডিয়েট কোথাকার। ও মানে না মামি, এমন অশুভ সঙ্গে বিয়ে হয়েছে, ও মূর্খর সঙ্গে, গরুর সঙ্গে আমার বিয়েটা কি তাহলে, দিয়েছে। কি যার তাহলে? জীবন জ্বলে গেল। আমি তোমার স্ত্রী। আমি তোমার মিস্ত্রি, তাহলে স্ত্রী আর তুমি হচ্ছে মিস্ত্রি। আমি ওই তো বলছি তুমি আমার স্ত্রী, আমি তোমার মিস্ত্রি। হ্যাঁ যাও হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। যাও। বাবা, এমন খাটাসের সঙ্গে আমার বিয়েটা দিয়েছে, আমার যান জীবন চলে গেল। তাই কি বলছি জানো, ওই সব মেয়ে আর এই সব ছেলের সঙ্গে যেন না বিয়ে করে। তা আমি এমন ছেলেকে বিয়ে করেছি, কি করব, বাবার কথা রাখতে পারিনি। তা আমি কি বলছি শোনো, ও বন্ধু রঙ্গিলা রে, আমায় ছাইরা তুমি কোথায় রইলা রে। বন্ধু রঙ্গিলা রে, আমায় ছাইরা তুমি কোথায় রইলা রে। ওমর টুনটুনি রে, তোরে ছাড়াই আমি বাঁচি কেমনে। ওরে আমারা তো সয় না দেরি তোমার মতো, কাছে পাইলে তোমায় আমি করিব যতন। ওরে আমারা তো সয় না দেরি তোমার মতো, কাছে পাইলে তোমায় আমি করিতাম যতন। বন্ধু রঙ্গিলা রে, তোরে ছাড়াই আমি বাঁচি কেমনে। ওমর টুনটুনি রে, তোরে ছাড়াই আমি বাঁচি কেমনে। ওরে চারি ভাই বোনের ছোট আমি, ঠিক কইরাছে বিয়া মামা মামি, এখন বলো করি কি আমি। চারি ভাই বোনের ছোট আমি, ঠিক কইরাছে বিয়া মামা মামি, এখন বলো করি কি আমি। বন্ধু রঙ্গিলা রে, তোরে ছাড়াই আমি থাকি কেমনে। ওমর টুনটুনি রে, তোরে ছাড়াই আমি থাকি কেমনে। যতই তুমি বোঝাবো রে, মামা মামি আমার বুঝে না রে, আইসা দেখবা তোমার টুনটুনি নাই ঘরে। যতই তুমি বুঝাবো রে, মামা মামি আমার বুঝে না রে, আইসা দেখবা তোমার টুনটুনি নাই ঘরে। বন্ধু রঙ্গিলা রে, আমায় ছাইরা তুমি কোথায় রইলা রে। ওমর টুনটুনি রে, তোরে ছাড়াই আমি থাকি কেমনে। তাই কি বলছি, এখন আমার স্বামী গেল, এবার আমার বন্ধুকে পাঠিয়ে দিই। হ্যালো,
আমি হচ্ছে মঙ্গল স্বর্ণকার, কিন্তু বিশাল ব্যবসা আমার নষ্ট হয়ে গেছে। তারপর আমার বউটাও মারা গেছে। তাই ভাবছি যে আমার বন্ধুর কাছে যাব, গিয়ে সেখান থেকে আমার বন্ধুর কাপড়ের ব্যবসা বিশাল। তাই ভাবছি যে বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আমি আমার ব্যবসা আবার শুরু করব। তাই বন্ধুর বাড়ি যাওয়ার জন্য আমি রওনা হয়ে এসেছি। দেখি বন্ধু আছে কিনা বাড়িতে। হাজির প্রবেশ। হ্যালো হ্যালো, আমার কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে। আমার বাবার জন্য তার সৎকারের ব্যবস্থা করছি। হে খোদার মেহেরবান, আবার যেন বেহেশতের জায়গা করে দিও তুমি। জানি না আমার আব্বাজান কি ভুল কাজ করে গেছে। আমার জ্ঞান থাকতে জানি আমার আব্বাজান কোনো যেন ভুল কাজ করেনি। এই রতন, এ রমজান, এই দেখ তো হিসাবগুলো আমার আব্বাজানের কাছে কে কত টাকা পাবে। নামগুলো একটু বলতে হবে তো। হ্যাঁ বল। এখানে খাতায় আমি কারোর নাম দেখছি না। ঠিক আছে, ঠিক করে হিসাবগুলো তুই রেডি কর। যে যা পাবে আমার আব্বাজানের পাওনা টাকা আমরা বুঝিয়ে দেব। ঠিক আছে, একটা হিসাবে যেন লড়চড় হয় না, বুঝলি? কারণ হাজি সাহেব বললো কথা, ঠিক আছে, তার তো হিসাব চল তাড়াতাড়ি গড়বড় করা যাবে না। আমার আব্বাজানের সৎ কাজের ব্যবস্থা করতে হবে। ঠিক। বুঝা গেল? ঠিক আছে, তো আসি হুজুর- তাহলে। তো হুজুর চল, যাদের চল। নাম নেই তাদের কি করব? আর যারা টাকা পাবে হিসাবটা দেখে আমরা ঠিক মতো টাকা বুঝিয়ে দেবো, বুঝলি? ঠিক আছে। আসছি তাহলে রমজান। একটা মালিক পেয়েছি আমি, এখন আমার বড় লোক হওয়ার ইচ্ছে। এই সুযোগেই আমি কিছু পকটস্থ করব। যদি হিসাবে গরমিল আমি দেখাতে পারি তবেই তো আমি গোমস্তা। কি বলছেন? আরে রাজার পকেট মারবো, তাতে আবার দয়া মেয়া করতে হবে নাকি? মারবো কলমের খোঁচা, টাকা আসবে গোছা। আমরা দেখেছি রাজার সঙ্গে একজন উজির থাকে, কিন্তু সে বেটাকে দেখতে পাচ্ছি না। এ বেটা কোথায় গেছে? হ্যাঁ, ওর চাল টিকিও পাওয়া যায় না, ওর টাকাও দেখতে পাই না। আর টাকা নিলে তো আমার সঙ্গে থাকতে হবে। টাকার বেলায় ভাগ আর কাজের বেলায় নাই। দেখি বেটা কোথায় আছে, একবার খুঁজে আসি। বন্ধুর বাড়ি যে কোথায় তো ভুলেও গেছি, অনেকদিন যাওয়া আসা নেই তো। বাপরে বাপ, কি ব্যাপার? এমন ধাক্কা মেরেছে গো, এক সাইডে আমার অফসেট করে দিয়েছে গো। কে আপনি? এই তুই কপালে দেখতে পাসি না? এ কোন মূর্খ রে, কপালে কোনদিন দেখা যায়? কে আপনি বলছেন বলুন?
চেনেন? তুই আমাকে চিনেন? আমার নাম হচ্ছে মঙ্গল স্বর্ণকার। তাহলে তুমি শুন, আমার নাম হচ্ছে তাঁতি। ওরে, আমারই তো বন্ধু। আরে বন্ধু, আপনি আমাকে চিনতে পারলেন না? ও, সেই তুমি স্বর্ণকার আমার মঙ্গল। আরে বন্ধু, কি ব্যাপার? কি ব্যাপার রে ভাই? আপনি এইভাবে নজল হটিয়ে নিলেন কেন? আচ্ছা, তুমি এইভাবে আমাকে কেন ফেললেন? আমি ফেলিনি, আমি বুক বুলে ধরে নিয়েছি রে ভাই। তা আমি তো ভাবছি তুমি মনে হয় বেকা যাবি। তো কি মনে করে? কি খবর? খবর খুব ভালো, ব্যবসা বাণিজ্য খুব ভালো। তাও এখন ব্যবসা হাইফাই চলছে আমার। হাইফাই চলছে? বন্ধুর সামনে বলা যাবে না কুলের কথা। ঠিক জায়গাতে এসেছি। তো তোমার খবর কি? আমারও ব্যবসা বাম্পার চলছে। বাম্পার? তার মানে? এখন অনলাইনে বেশি সোনা দেনা কিনা চলছে। হ্যাঁ, সৌদি আরব, দুবাই, কুয়েত এসব প্লেনে, সব চলছে। মানে আর সব হাতে নাই। হাতে নাই? না। আমি আর দূরপাল্লায় ব্যবসা করছি না, ওই হাওড়া কলকাতা এসব এলাকাতে করছি। বন্ধু আমার মতোই চিটিং করতে, সেদিকে আমি কিছু বুঝতে পারিনি। এই বিড়ি বিড়ি করে কি বকে রে? হ্যাঁ, বলছি কেমন আছেন তাই বলছি। আমি ভালো আছি, তুই কেমন আছিস সেটা বল। কি করে বলি যে আমি ওর কাছে টাকা ধার চাইতে যাচ্ছি? এর মতলব তো অন্য আছে, বোঝা যাচ্ছে বিড়ি বিড়ি করে বকছে। তা বন্ধু, হ্যাঁ বন্ধু, বলছি যে তোমার কাছে কিছু টাকা হবে? যে ওষুধের লেগে ডাক্তারের কাছে আসছি, তো ওই আমার কাছে ডাক্তারের কাছে বলছে ওষুধ দাও। কি আগে জ্বালা। বলে ফেলেছি চালাকি করে। বন্ধু, হ্যাঁ আর এই রাস্তাঘাটে লজ্জা মজ্জা দিয়েন না, বুঝলেন? হ্যাঁ, বলুন। আমার ব্যবসার হালও খুব খারাপ, খারাপ? তাই আপনার কাছে আমি যাচ্ছিলাম। ও, তার মানে আমার মতো তোমার তাহলে পুঁজি হাজার এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছ? ওই স্যামসাং। খুব ভালো, খুব ভালো। কি করা যায়? কি করা যায়? বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি আছে? বুদ্ধি আর বিদ্যা। আমার কাছে একটা বুদ্ধি আছে, কাজ করবে? কি আছে? বুঝতে পারলেন? হাট! চলবে না, চলবে না, চলবে না, ওই বুদ্ধি চলবে না। বিদ্যা লাগবে, বিদ্যা, বিদ্যা। আরে বিদ্যায় আপনাকে দিচ্ছি একদম সঠিক খবর, শুনেন তাহলে। আমাদের গ্রামের একজন হাজি সাহেব মারা গেছে, তাই হ্যাঁ। হাজি সাহেবের ছেলে আছে। হ্যাঁ, তাই শুনছি যে ও নাকি যে গ্রামের লোকজন টাকা পয়সা ধার পাবে, হ্যাঁ, ধরেন কে 2000, কে 5000, কে 10,000, যা চাইছে হ্যাঁ, পাবে, প্রমাণ সাক্ষী দিচ্ছে। দিচ্ছে। আমরাও যে টাকা চাইবো, যে টাকা পাবো। তো ওর বাপ মারা গেল, তোমার কি? আরে ওই সুযোগটাই তো আমরা ব্যবহার এর করি। জন্যই তো বলছি যে কি বিদ্যা চাই। আরে সে বিদ্যা আমি তোমার আছে আমার কাছে, আমি ঠিক দিয়ে দিব। তুমি কি শুধু দিবা? আমার যুক্তিতে হ্যাঁ পাচ্ছো। তুমি বুদ্ধি দিবা? যত টাকা পয়সার ভাগ দুজনে করবো, মায়ের যদি দেয় সব তোমাকে দিয়ে দেব। কেন? আমি কেন মার খাবো? তুমি আগে যাবা। আমি যাব না। তুমি আগে, ওতে আমি নাই। খেপামো করো না ভাই, ওতে আমি নাই। মায়ের খাবা না, শুধু আমার যুক্তি যে যা বলবো হ্যাঁ। সেটাই করবা। তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি না, এখানেই কথা হবে। তুমি ঢুকবে আগে। হ্যাঁ। যদি তোমাকে মারে, কোনো ভয় নাই, আমি আছি। তোমাকে যদি মারতে লাগে আমি সরে যাবো। ও, হ্যাঁ? আমি মায়ের কি গো? খাবার, তুমি সরে যাবা। ওকে যদি মারতে লাগে আমি সরে যাবো। ও কিসের? এ আর পাগলামো ছেড়বে না। ঠিক আছে, তুমি চলো আগে হ্যাঁ। সেখানে যাই, আমি বুদ্ধি খাটাবো। হ্যাঁ, তুমি পাগলাম করলে মায়ের খেয়ে মরে যাবা। আমি যা বলবো তাতেই শুধু হ্যাঁ পাবে। ঠিক আছে, চলো। চলো।
মূর্খ স্বামী বিয়ে করেছে, সেই পাঠিয়েছি বন্ধুর কাছে টাকা আনতে, এখন পর্যন্ত আসলো না। কি হলো, রাস্তায় বা বিপদ টিপদ হলো নাকি? কি আশ্চর্য ব্যাপার, এখনো কেন বাড়ি আসছে না? আরে মনে হয় অ্যাক্সিডেন্ট করেছে নাকি, এমন বোকা। বোকাকে না পাঠিয়ে যদি আমি যেতাম বন্ধুর কাছে, তার ভালো করতাম। রহমত, আমাদের কাছে যা পেত লোকজন আমরা সব পরিশোধ করে দিলাম, ঠিক আছে? আমাদের কাছে আর কেউ তো পাওনা টাকা পাবে? কোন পর্যন্ত যা আমার কাছে হিসেব, হ্যালো, কে হ্যালো, কে আপনারা কারা? আপনাদেরকে চিনতে পারলাম না তো। হ্যালো, আসসালামু আলাইকুম হাজি সাহেব। আসসালামু আলাইকুম। আপনারা কারা, কোথা থেকে এসছেন? আমরা এসছি তো ওই গ্রাম থেকে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রতন তাঁতি। তাঁতি? হ্যাঁ মানে আপনি কাপড়ের ব্যবসা করেন? হ্যাঁ, আমি কাপড়ের ব্যবসা করি। আপনি কে? আমি হচ্ছে স্বর্ণকার। তা আপনারা কি মঙ্গল মনে করে? স্বর্ণকার। আপনারা কি মনে করে? আমরা আপনার বাপের কাছে কিছু টাকা পাই। আমার আব্বাজানের কাছে আপনারা টাকা পাবেন? হ্যাঁ, ওই আপনার বিয়ের সময় ওই 4 লক্ষ ওই 20 টাকা মতো পাবো। 4,20,000 টাকা? এই রহমত, এই রহমত, হুজুর, এই দেখ তো, এই মঙ্গল স্বর্ণকার হচ্ছে না। 4 লক্ষ টাকা বলে পাবে, খাতা হিসাব আছে কি? আমি কেন এসেছি বললেন না যে? 4 লক্ষ, ভুলে গেছেন নাকি? 4 লক্ষ তো দূরের কথা, 4 পয়সা পাওয়ার মতো আমি খাতায় কোনো নাম দেখছি না। আর তাদের ড্রেস ভেস দেখে মনে হচ্ছে ওই যে সং করে বেড়ায়, ঢং করে দেখায়, মনে হচ্ছে তাই। একবার জামাটা খুলে দেখবো নাকি? তুমি চুপ। ঠিক আছে, টাকা পাবে না মনে হচ্ছে না। এরা কি আমাদের সঙ্গে চিটিং করছে? না না, খাতা খুলে দেখুন। আমি আমি কেন এলাম হাজি সাহেব দেখেন? আর আপনি তাঁতি সাহেব, আপনি কি করতে এসেছেন? ওই তো একই কেস, আপনি টাকা পাবেন? ওই ব্যাপার। কত টাকা পাবেন? আমি বেশি পাবো না, কত? শান্তি। কত সামথিং? ওই শান্তি ধরেন, বেশি পাবো না আমি। ঠিক আছে, কত টাকা পাবেন? তুই কত বললি? আমি 4 লক্ষ 30 টাকা। ওই হার আমি অত করে বলে চমকে দেবো যে। বেশি বললেন না, আপনি 10 টাকা বলেন, এক বান্ডিল বিড়ি কিনবেন, দিয়ে সালের পয়সা আমি দিই। তাহলে ওই পয়সা ভাগ লাগবে তোর পয়সা। কি হলো আপনার, কি বলছেন? কত টাকা পাবেন? আমি বেশি পাই না বললাম তো। কত পাবেন? মনে করে খাবো না। আপনি কত টাকা পাবেন? আমি ওই নগদ দিয়েছিলাম 2 লাখ, আর কাপড়ের 2 লাখ, 4 লাখ, তার মধ্যে জমা এতগুলো টাকা আপনারা আমার আব্বাজানের কাছে পাবেন? মোটামুটি 2 লাখ টাকা মতো পাবো আমি। আপনারা কেন আসলেন না? আমার আব্বাজান তো মারা গেছে। হ্যাঁ, আমার আব্বাজান মারা গেছে। ওরে আরে কি হলো রে? কিছু হয়নি রে, ওর বাপ মুড়ে গেছে চা খেতে। আরে মশাই, মুড়ে যায়নি, মারা